তার বাবার উপরে বা তার বড় ভাইয়ের উপরে, যে কোনো একটা কারণে তাকে জীবে ভর করে। যদি আপনি সন্তানকে জিজ্ঞেস করেন তোমরা পরিবার চালায় কে, তখন সে বলবে হয়তো আমার বাবা চালায়, হয়তো আমার দাদা চালায়, হয়তো আমার বড় ভাই চালায়। যে কোনো একটা বলবে না? অবশ্যই বলবে। কিন্তু আপনাকে চালায় কে? আল্লাহ চালায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তিনি নিজেই কুরআন কারীমের মধ্যে পরিচয় দিয়েছেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কাফের জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আপনি যে আপনার রবের ইবাদত করেন, আপনি যে আপনার রবের জিকির করেন, আপনি যে আপনার রবের রিজিক খান, আপনার রবটা কেমন, আপনার রবের পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন কারীমের একটি আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। যখন একটা কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আপনি যে আপনার মাবুদের ইবাদত করেন, আপনার মাবুদটা কেমন? আপনি যে আপনার রবের জিকির করেন, আপনার রবটা কেমন, তার পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি কোরআনের আয়াত নাযিল করলেন। সেটা আমরা সবাই জানি, সূরা ইখলাসের প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। বলে দাও আমি আল্লাহ সবদিকে এক। কি বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের জিজ্ঞেস করলো আল্লাহর পরিচয় দাও, তখন আল্লাহ নিজেই কোরআনের পরিচয়, কোরআনের একটি আয়াত আনে দিলেন কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। বলে দাও কথা হলো আল্লাহ সব দিক থেকে এক। আল্লাহুস সামাদ। আল্লাহ এমন যে তার সকলই তার মুখাপেক্ষী, তিনি তার মুখাপেক্ষী নন। আমরা তার মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নন। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, হয়তো অস্তে দেন বা হয়তো তাড়াতাড়ি দেন। কিন্তু আমরা মানুষ ধৈর্য হারাবো যাই। আমার যদি হঠাৎ বিপদ আসে, আমি বলে আমার খালি শুধু বিপদ আসে, অপরটার মধ্যে আজ 1 বছর কিছু হয় না, বলি না? আমার যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, হয়তো আমার জমির দিক দিয়ে কোনো ক্ষতি হয়েছে, হয়তো আমার সন্তানের মধ্যে কোনো ক্ষতি হয়েছে, বা আমার জায়গাতে কোনো ক্ষতি হয়েছে, তখন আমরা বলি শুধু আমার নাকি বিপদ আসে, তার কিনে বিপদ আসে না, আল্লাহকে শুধু আমায় দেখছে। না না, ও মুসলমান শুনে রাখুন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ সুখ দেয়, এবং যাকে ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করেন। কিন্তু আমরা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে, কথা বলেন কিনা? দুনিয়ার মধ্যে যখন কোন স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলে তার মধ্যে ভয় থাকে, পরীক্ষার পর যদি ভালো না করেন তাহলে তার সুনাম চলে যাবে, তার বেজ্জতি হতে পারে। কিন্তু আপনি ওই পরীক্ষা দেওয়ার সময় স্টুডেন্টদের খুব গভীর মনোযোগে দেন। দেখুন, যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা হলে যায়, তার মনের মধ্যে ভয় থাকে, আমি পরীক্ষার মধ্যে পাস করি না ফেল করি, যদি ফেল করি আমার সম্মান চলে